আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা জানিয়ে গোটা দেশ ব্যতিব্যস্ত, তা হচ্ছে অনুপ্রবেশ। এবং এই অনুপ্রবেশের সব থেকে বড় করিডোর যদি বলি আমরা সদর দরজা কোনটা, তাহলে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ। অসম থেকে হচ্ছে, কিন্তু পার্থক্য একটা রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী তিনি স্বীকার করে নিয়েছেন, তিনি আটকানোর চেষ্টা করছেন, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা শাসক দলের অন্য কোনো নেতা মন্ত্রী হন, অনুপ্রবেশের তত্ত্ব মানতেই রাজি নয়। তাহলে জনসংখ্যা বাড়ছে কি করে? পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে কি করে? সংখ্যালঘু সংখ্যাগুলোর পার্সেন্টেজের হিসেবগুলো বদলে যাচ্ছে কি করে? অনেকগুলো প্রশ্ন থাকে। আর এই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো সামনে মাথাচাড়া দিচ্ছে তা হলো নিঃসন্দেহে একদিকে যেরকম বিএসএফ এর ভূমিকা, অন্যদিকে এপারে এসে এত সহজে পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, আধার কার্ড তৈরি করে নিয়ে তারা যেভাবে ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য প্রান্তে। বেঙ্গালুরু থেকে রিপাবলিকের এক্সক্লুসিভ স্টিং অপারেশনের পর চোখ কপালে উঠেছে গোটা দেশের মানুষের। কর্ণাটক সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, অস্থায়ী ক্যাম্প যেগুলো অবৈধ ক্যাম্প অনুপ্রবেশকারীদের, সেগুলোকে ভাঙা হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এক একজনের আইডেন্টিফিকেশন, তাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে আমরা যে তিমির সে তিমিরেই রয়ে গেছে। আর এই জায়গা থেকে দাঁড়িয়েই আজকের জানতে চায় বাংলা এমন একজন আমার সঙ্গে রয়েছেন যিনি এই সীমান্ত অঞ্চলটা, পশ্চিমবঙ্গের সীমান্তটা খুব ভালো করেছিলেন হাতের তালুর মধ্যে। দীর্ঘদিন ধরে তিনি এই সীমান্ত অঞ্চলটাই সেখানেই কাজ করে এসেছেন, রাজনীতি করে এসেছেন এবং বনগাঁর সাংসদও হয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনুবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় এবং জানতে চায় বাংলার এই বিশেষ এপিসোডে। নমস্কার। প্রথম প্রশ্নই হচ্ছে আমার যে অনুপ্রবেশ যে চলছে, আজকে গোটা দেশ চুল ছিঁড়ছে, কি করে হচ্ছে। অসম থেকে বলা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে যে অনুপ্রবেশ এতদিন ধরে হচ্ছে, শাসক দল তো বলছে না, আপনারা বিরোধীরা এর আগে কেন এই বিষয়গুলো, এই ইস্যুগুলোকে আপনারা আরও একদম উচ্চস্তর পর্যন্ত রেজ করেননি? কেন এই অনুপ্রবেশ ইস্যুটা নিয়ে আপনারা পথে নামেননি, আপনারা প্রশ্ন করেননি? অনুপ্রবেশ যে হচ্ছে সে খবর কি আপনাদের কাছেও ছিল না? দেখুন, ভারতবর্ষ যেহেতু ফেডারেল স্ট্রাকচারে চলে, সেহেতু ভারতবর্ষের অনেক সাংবিধানিক নিয়ম আছে যেগুলোকে উল্লঙ্ঘন করা যায় না বা উল্লঙ্ঘন করা হয় না। স্টেট গভর্নমেন্ট তার নিজের পলিটিক্স করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো সামনে তুলে ধরেন, সেগুলোতে সত্যিকারের ভারতবর্ষের অভ্যন্তরীণ যে ভৌগোলিক বা সামাজিক অবস্থান তাতে সমস্যা তৈরি হয়। কেন্দ্রীয় সরকার, আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি আছে, বহুদিন আগে আমাদের মাননীয় শ্রী রাজনাথ সিংজি বলেছিলেন রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে, যে আপনারা ফেন্সিংগুলো ভালো করে করুন। কিন্তু এখানে যেহেতু ফেডারেল স্ট্রাকচারের একটা ব্যাপার আছে, তাদের এনওসি ছাড়া সেগুলো কমপ্লিট করা যায় না। তো সেখানে আমি কখনোই দেখিনি মুখ্যমন্ত্রী তাতে উৎসাহ দেখিয়েছেন এবং সেগুলো করেছেন। এবং মুখ্যমন্ত্রী নিজে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকলেই নাকি সে নাগরিক। এই কথাগুলো যে এই কাজ এবং কথাগুলো যে মানে বলেছেন উনি, তো এর পিছনে রাজনৈতিক অবশ্যই ওনার একটা উদ্দেশ্য আছে। আজকে যেটা পরিষ্কার হলো আপনাদের ভাষাতে বা সমীক্ষা বা সমীকরণে, যে দেশের অভ্যন্তরীণ বিভাগে অনুপ্রবেশ বাড়ছে, তাহলে দেশের ফেন্সিং না দেওয়ার জন্য এই যে ফেডারেল স্ট্রাকচার, এটা একটা বড় ভূমিকা রাখছে, যেটা পশ্চিমবঙ্গ পালন করছে না। তো আমি মনে করি এতে রাজ্য সরকারের বড় ভূমিকা আছে, কিন্তু তারা ডিনাই করছে তাদের রাজনৈতিক অবস্থানকে মানে জায়গা করে দেওয়ার জন্যে, তাদের সুবিধার জন্যে। তো আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মাধ্যমে, বিএসএফ তথা যত প্রকারই ওখানে সিকিউরিটি থাকুক না কেন, তারা সম্পূর্ণভাবে আজকে ব্যর্থ হবে এই প্রোটেকশন দিতে, যে অনুপ্রবেশটাকে তারা বন্ধ করতে। মানে আপনি বলছেন যে বিএসএফ এর ক্ষেত্রে আপনারা প্রত্যাশা করছেন, কিন্তু বিএসএফ কি মানে বিএসএফ এর বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে একাধিক জায়গাতে। আপনি বলছেন যে ফেন্সিং একটা বড় সমস্যা, কিন্তু শান্তনুবাবু এটাও ঠিক, আপনি কেন্দ্রীয় মন্ত্রী এবং সেই জন্য এই প্রশ্নগুলো করছি, কারণ বাংলার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশ্ন এটা, যে জায়গাগুলোতে বিএসএফ এর চেকপোস্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই বা কি করে প্রবেশ করছে? কারণ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছে, ব্যাঙ্গালোরে যে আমাদের স্টিং অপারেশনে
যে কনফেস করেছে, স্বীকার করেছে, সে বলছে যে বিডিআর এর সঙ্গে জড়িত, বিডিআরকে টাকা দিলে বিডিআর পারাপার করিয়ে দেয়। অর্থাৎ বিডিআর তো আর লুকিয়ে চুরিয়ে পারাপার করবে না, তাহলে নিশ্চয়ই কোথাও একটা বিএসএফ এরও ভূমিকা রয়েছে। তাহলে এই বিএসএফ এর ভূমিকাগুলো নিয়ে বা এতদিন ধরে মানে কেন প্রশ্ন ওঠেনি? মানে বিএসএফ এর দায়িত্বকে একদমই অস্বীকার করা যায় না? অবশ্যই প্রশ্ন উঠেছে, আমি অস্বীকার করছি না। কিছু কিছু ব্যক্তিগত অফিসিয়ালস যারা আছেন তারা তাদের নিজের ব্যক্তিগত ভূমিকা পালন করেছে, যেটা নটোরিয়াস হতে পারে। আমি ব্যক্তিগতটাই বলছি, কারণ সার্বিক যে বিএসএফ বিভাগ কেন্দ্রীয় সরকারের, সেখানে আমার মনে হয় না কখনোই সেটা সার্বিকভাবে তারা জটিলতা সৃষ্টি করবে বা তারা নেগেটিভ ইস্যুতে যাবে, কারণ তাদের কাজই হচ্ছে বর্ডার সুরক্ষা দেওয়া। কিছু কিছু অফিসার্স বা অফিসিয়ালস যারা আছেন তারা করতে পারে এগুলো। এবং আমি বিশেষ করে দেখেছি যে আমার বনগাঁ বর্ডারে যেখানে টিএমসি প্রভাবিত জায়গা, সেখানে এই ঘটনাগুলো ঘটছে, যেহেতু সেখানে আমাদের পঞ্চায়েতি অবস্থান =0, ম্যাক্সিমামই সেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো ঘটেছে, বাস্তব কথা সেগুলো একদম। এবং সেগুলো আমরা দেখতে গিয়ে আমরা সেখানে বিভিন্ন সমস্যায়ও পড়েছি, এবং সেই সমস্যাগুলো সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়েছে টিএমসি থেকে, এগুলো আমরা দেখেছি। এবং আগেও আপনারা হয়তো বা মিডিয়াতে এগুলো দেখেছেন। না, এই আমার বক্তব্য হচ্ছে এই যে আপনি বলছেন যে বর্ডার অঞ্চলগুলো যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে অনেক ক্ষেত্রেই অনেক গা জড়িয়েও চলে, অনেক রাতের অন্ধকারে অনেক ধরনের, সত্যি সত্যি আমি যেটা প্রতিদিনই বলি যে বিএসএফও তার মানববন্ধনের মতো হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকবে না, এত হাজার কিলোমিটার বর্ডার। তো সেক্ষেত্রে সেই ফাঁকগুলোকে ব্যবহার করা হয়। এই যে সংখ্যালঘু অধ্যুষিত, আমার একটা প্রশ্ন, মানে আজকে যেহেতু সম্প্রতি হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন যে এই বর্ডার সংক্রান্ত গ্রামগুলোতে যে জনবিন্যাসের বদল হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে, সংখ্যালঘু পার্সেন্টেজ বাড়ছে, এর জন্য অনুপ্রবেশ দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে জন্মহার। সংখ্যালঘুদের জন্মহার বেশি, সেই জন্য ওখানে সংখ্যালঘু পপুলেশন বাড়ছে। আমার বক্তব্য হচ্ছে 2011 থেকে 21-এর মধ্যে যে পার্সেন্টেজের হিসেব আমরা পাচ্ছি, যে বিপুল পরিমাণ কিছু কিছু গ্রামের এমনও খবর আসছে, বর্ডার সংলগ্ন গ্রাম যেটা প্রায় হিন্দু শূন্য হয়ে গেছে। তো সেটা কি সেখানে অনুপ্রবেশের কোনো ভূমিকা নেই? সেখানে শুধুমাত্র জন্মহারের ভূমিকা রয়েছে, তার জন্য সেখানে সংখ্যালঘুর পার্সেন্টেজ এত বাড়ছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই না। এখানে অনুপ্রবেশ না হলে এত সংখ্যা বা এত পরিমাণ মানুষ কখনোই বাড়তে পারে না, কারণ এটা তো আর মাটিতে পড়ে থাকা ঘাস নয় যে শুকনো ঘাস ফেলে দিলাম আর গজিয়ে গেল। এখানে তো তাকে সৃষ্টি করতে হবে, 1 বছর লালন পালন করতে হবে। তো সমীক্ষায় তো কোনো কিছু এগুলো ধরা পড়ছে না। ভোটার কার্ড, আধার কার্ড যদি, ভোটার কার্ড, রেশন কার্ড যদি স্টেট গভর্নমেন্টের নিজের দায়িত্বে থাকে, তো তারা তো এগুলোতে পার্শিয়ালিটি তৈরি করছে, একটা প্রক্সি দেওয়ার মতো অবস্থান তৈরি করছে যে ওই এলাকাগুলো সংখ্যালঘু অধ্যুষিত সম্পূর্ণভাবে হয়ে যাক, যাতে তাদের পলিটিক্যাল সুবিধে হয়। এখানে আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত চিন্তা ভাবনা, সবার আগে উচিত রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টকে সহযোগিতা করা, পুরো বর্ডার এরিয়াগুলোতে ফেন্সিং করা। কেননা বিএসএফের পক্ষে সম্ভব নয় হাতে হাত দিয়ে দাঁড়িয়ে ব্যারিকেড করে এখানে দিন-রাত 24 ঘন্টা একটা ব্যারিকেড তৈরি করে এখানে তারা সুরক্ষা দেবে। তো সেখানে স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণভাবে এই বিষয়টাতে দায়ী। এবং তারা যেটা করতে চাইছে আগামীতে আমরা যেটা বুঝতে পারছি যে সংখ্যালঘু একটা রাজ্য তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গকে, এবং যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে ব্যাপক পরিমাণে একটা অনুপ্রবেশের প্রক্সি করে আজকে স্টেট গভর্নমেন্ট, আমার মনে হয় এটার পেছনে সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে, যেটা অচিরে বন্ধ হওয়া উচিত।